মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের দুরবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সামরিক বাহিনীর প্রায় ৫,০০০ সদস্য নিয়ে জাহাজটি গত বছরের নভেম্বর থেকে সমুদ্রে রয়েছে। নাবিকদের মানসিক চাপ, আত্মহত্যার চেষ্টা, খাবার ও পানির সংকট সহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে নাবিকদের পরিবারের সদস্যরা উদ্বেগ জানিয়েছেন। তবে এসব অভিযোগ নাকচ করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এর মধ্যে ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল পেন্টাগন ও নেভির কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন। প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন নিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনে খাবার ও পানির সংকট, স্যানিটেশন সমস্যা এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতির কথা প্রকাশ করেছে নেভি টাইমস ও স্টার্স অ্যান্ড স্ট্রাইপস। সামরিক বিষয়ক গণমাধ্যম দুটির প্রতিবেদনে জাহাজে নাবিকদের আত্মহত্যা চেষ্টারও তথ্য উঠে এসেছে। তবে এসব প্রতিবেদনকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। প্যানামা সফরকালে তিনি সাংবাদিকদের জানান, সামরিক বাহিনীর প্রতিটি জাহাজ, প্রত্যেক ক্রু ও ক্যাপ্টেনকে প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। সাধারণত নৌ মোতায়েন ৬ থেকে ৯ মাসের হলেও ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে সময় বাড়ানো হয়। এমন দীর্ঘ মোতায়েন নাবিকদের মানসিক স্বাস্থ্যের উপর বাড়তি চাপ ফেলে বলে জানান বিশেষজ্ঞরা। বিশেষ করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে নাবিকদের। আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত নাবিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে চাপ বাড়ছে ওয়াশিংটনেও। পিট হেগসেথ এবং নেভির অ্যাক্টিং সেক্রেটারিকে পাঠানো এক চিঠিতে সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল লিখেন, রণতরীর মৌলিক সরবরাহের ঘাটতি, পানি দূষণ, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং ডাক ব্যবস্থার বিঘ্নের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন তিনি। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ও সাবেক মেরিন কর্মকর্তা জেইক অকিনক্লস। তার অভিযোগ, যথাযথ নেতৃত্বের অভাবে দেশের সেনারা একটি অবৈধ যুদ্ধের পরিণতি সামলাচ্ছেন। হোয়াইট হাউসের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সামরিক বাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করেছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, আব্রাহাম লিঙ্কনকে ফিরিয়ে আনতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে বিমানবাহী আরেক রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। আগেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই কর্মকর্তা। জাহান মিথুন, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।